দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, তার নাম হলো তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু আনহু। তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন নবীজির কাছে যায়। আবার বরার ছেলে তালহা তার পিতাকে ডাক দিয়ে বলেন, আব্বা গো, প্রতিদিন আপনি কোথায় যান, কোথায় যান? ওগো আব্বা যান, আমাকে একা একা বাড়িতে রেখে আপনি কোথায় যান? এবার বড় বলেন, রে তালহা, আমি আমার নবীর কাছে হাতে হাত রেখে মুসলমান হয়ে গেছি। আরে তালহা, আমি আমার নবীর দরবারে যাই। এবার তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বা গো, আপনি শুধু একা গিয়া মুসলমান হয়েছেন এটা তো হইছে না, আমারও সাথে কইরা নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন, আমাকেও সাথে কইরা নিয়ে যান। ভাইরা আমার, এভাবে তালহা রাদিয়াল্লাহু আনহুকে যখন নবীজির দরবারে নিয়ে গেল, নবীজির সাহাবীদের সামনে আলোচনা করতেছেন। এবার তালহা নবীজির চেহারার মধ্যে তাকিয়ে আছে। বড় ডাক দিয়ে বলেন, তালহা কই তাকায় আছো, কই তাকায় আছো? তালহা বলে, আব্বা, ওই যে সুন্দর চেহারাওয়ালা লোকটা কে কে কে? এবার বড় বলেন, রে তালহা, ওই সুন্দর চেহারাওয়ালা লোকটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্বা, এই সুন্দর মানুষটা আপনার নবী? তাহলে এই নবীটা কখনো মিথ্যা নবী হইতে? আব্বা, এই নবী কখনো মিথ্যা নবী হইতে পারে না, এই নবী কখনো পাগল হইতে পারে না। নবীজি কোরআনের তেলাওয়াত করতেছিলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি কোরআনের তেলাওয়াত করতেছিল। তালহা বলো, ডাক দাও, আব্বা, না, নবী এত সুন্দর তেলাওয়াত করে আর তার চেহারা এত সুন্দর, এত সুন্দর, এই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। একদিন ও আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে ঘর থেকে বের হয়েছে অল্প সময়ে হাঁটার জন্য। অপর দিকে নবীজিও ফজরের নামাজ পড়ে রাস্তার মধ্যে বের হলেন। আবু বকর, উমর এবং নবীর মধ্যে রাস্তার মধ্যে সাক্ষাৎ। আল্লাহর নবীকে দেখিয়া আবু বকর উমর সালাম দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়েছে। আল্লাহর নবী আবু বকর উমরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, উমর রে, আজকে তোমরা হঠাৎ করে দুইজন একসাথে কেন রাস্তার মধ্যে বের হয়েছে? আবু বকর উমর বলেন, আল্লাহর নবী গো, পেটের ক্ষুধায় আর ভালো লাগে না হুজুর, পেটের মধ্যে খাবার নাই, ঘুমাও ধরে না, এই জন্য বের হয়েছি। আল্লাহর নবীর চেহারার মধ্যে তাকিয়ে আছে। আল্লাহর নবীজি এবার আবু বকর উমরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, উমর রে, আমার চেহারার মধ্যে কেন তাকিয়ে আছো? আবু বকর উমর ডাক দিয়ে বলেন, আল্লাহর নবীজি, আপনার চেহারা মুবারক এত সুন্দর, এত সুন্দর, কসম খুদার, আপনার চেহারা মুবারকের মধ্যে তাকাইলে মুহূর্তে পেটের ক্ষুধা দূর হয়ে যায়। আল্লাহর নবীজি এবার আবু বকর উমরকে ডাক দিয়ে বলে, হে আবু বকর উমর, বলো তো, বলো, পেটের ক্ষুধা তোমাদের দূর হইছিনি? আবু বকর উমর বলেন, আল্লাহর নবী গো, পেটের ক্ষুধা কি শুধু দূর হইছে তাহা নয়, আমাদের মনে হয়েছে ফজরের নামাজ পড়ে পেটটা ভরে খাবার খেয়ে আপনার দরবারে এসেছি। হাই হাই, যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা দূর হয়। এবার বলেন, নবীর তেলাওয়াতে আকর্ষণ আসেনি? আরেকটু জোরে। ওই যে তালহা ইবনে বারআ রাদিয়াল্লাহু আনহু নবীর চেহারার মধ্যে তাকাইছেন, মনে আছে নি আপনারা?
নবীর চেহারার মধ্যে তাকাইছে, নবীজি তেলাওয়াত করতেছে। আর বরাত তো তলহা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আব্বা এ তো সুন্দর তেলাওয়াত যিনি করে, আর এই চেহারাওয়ালা মানুষটা কখনো মিথ্যা নবী হইতে পারে না। আল্লাহু আকবার বলেন। তখন তলহা ইবনে বরা রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বা আপনি যেমন মুসলমান হইছেন আমাকে আপনি মুসলমান বানাই দেন। নবীর হাতে হাত রেখে কালিমা পয়রা মুসলমান হয়েছে। নবীর হাতে হাত রেখে কালিমা পয়রা মুসলমান হওয়ার পরে এবার নবীজির সাথে কিছু কথা বলতো। ওই 7 বছরের বাচ্চা তলহা নবীর সাথে কিছু কথা কইতো। এই বড়া বাড়ির যাইতেছে গা, আর তলহা দাঁড়ায় আছে। বড়া বলে এই সব ট্রাই বড় বাড়িতে এখন মুসলমান তো হয়েছে, আর এখানে থাকার দরকার নাই। এবার তলহা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীর সাথে আমার কিছু কথা আছে। সুবহানাল্লাহ কইতেন। হুজুর আমার আব্বাকে তো আপনি বিভিন্ন সবক দিয়েছেন। আল্লাহর নবী গো, আল্লাহর নবী আমার আব্বারে তো আপনি বিভিন্ন বিভিন্ন আমল দিয়েছেন। আমি ছোট্ট সাহাবী, নবী গো আমার দি কোনো কাজ দেন না। আল্লাহু আকবার কইনা। ও গো আল্লাহর নবীজি আমারে দি আপনি কোনো কাজ দেন না, কাজ না দেওয়ার কারণ কি? আল্লাহ নবী বলেন, এ সাহাবী তুমি মাত্র ছোট মানুষ, এ সাহাবী কাজের উপযুক্ত তুমি এখনো হও নাই। ওই সাহাবী ডাক দেবেন, আল্লাহর নবী গো শক্তি কম হইতে পারে কিন্তু ইমানি পাওয়ার অনেক বেশি। আল্লাহু আকবার কন। ইমানি পাওয়ার অনেক বেশি, এজন্য আলেম ওলামা তারা দুর্বল হইতে পারে, শক্তি কম কম থাকতে পারে, কিন্তু আলেম ওলামাদের মধ্যে একটা পাওয়ার আছে, ওই পাওয়ারটার নাম হইল ইমানি পাওয়ার। ঠিক কিনা? একজন আলেম যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে না থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী টিকবে না। আল্লাহু আকবার কোন। এজন্য একজন আলেমের পাওয়ার। এই 7 বছরের বাচ্চা তলহা বলেন, নবী শক্তি আমার কম হইতে পারে কিন্তু আমার ইমানের পাওয়ারটা অনেক বেশি। হুজুর আল্লাহর নবী গো একটা কাজ দেন আমাকে। আল্লাহর নবী বলেন, এ সাহাবী তোর আমি কি কাজ দেম, কি কাজ দেম? তুই 7 বছরের বাচ্চা, যুদ্ধের মধ্যেও তো যাইতে পারবি না, এমন শক্তিও তো নাই, কি কাজ দিমু? এবার নবীজি পরীক্ষা করার জন্য একটা তরবারি তলহার হাতে দিলেন। এই তলহা নেও নাও নাও, তোমার হাতে আমি এই তরবারিটি দিলাম, এই তরবারি দিয়া তোমার বাবার গর্দানটা তুমি কেটে নিয়ে আসো। সুবহানাল্লাহ কইনা। তোমার বাবার গর্দানটা তুমি কেটে নিয়ে আসো। তলহা একবার তরবারির দিকে তাকায়, আবার বাবার দিকে তাকায়, আবার তলহার দিকে, আবার তরবারির দিকে তাকায়, আবার বাবার দিকে তাকায়। এইভাবে তলহা পরপর 3 বার করছে। নবীজি তলহার দিকে তাকিয়ে আছে। সাহাবায়ে কেরাম বলে, দেখো নবীর পিচ্ছি পাগল, নবীর পিচ্ছি পাগল, নবীর ছোট আশেকের কাণ্ড দেখো, তামাশা দেখো। ওই তরবারি লইয়া ওই তলহা দূর বাড়ছে বাবার দিকে। আল্লাহু আকবার করেন। তলহা বলেন, নবী আপনি আমাকে তরবারি দিয়েছেন, এখানে কে আমার বাবা, এখানে আমার কে ভাই, এটা দেখার বিষয় না, আগে দেখতে হবে আগে আমার নবী। সুবহানাল্লাহ, আগে আমার নবী। ওগো নবীজি, ও নবী আপনি তাকায় দেখেন, আমি আমার বাবার কেল্লাটা কাটটা আনার লাগে যাইতেছি। এই তলহার সাথে সাথে দৌড় মারছে, বাবার পিছনে পিছনে দৌড়ানো আরম্ভ করেছে। বাবাও দৌড়ে, তলহা দৌড়ে, তলহা পিছন থেকে ডাকে, আব্বা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথাও গিয়ে বাঁচতে পারবা না, আমার নবী তোমার কেল্লা চাইছে, সুতরাং তোমার কেল্লাটা আমি নিয়ে নিব, কারণ এখন থেকে আমি আমার নবীর সাহাবী হয়ে গেছি। আমার নবী রায় করেছেন, আমার নবী ঘোষণা দিয়েছেন, এই আমার নবী ঘোষণা দিয়েছেন কেল্লা কাটতে আনার লাগি। এখানে কে আমার বাবা কে বা এটা দেখার বিষয় না। আর আমার ওই তলহা রাদিয়াল্লাহু আনহু লম্বা তরবারি লইয়া বাবার পিছনে রওনা করেছে, বাবার গর্দান কেটে আনবে। এবার নবীজি পিছন থেকে ডাক দে, তলহা এ তলহা আয় 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 আয়।
আজকে তুমি পরীক্ষার মধ্যে পাস করে ফেলেছো। তোলহা রে, তুমি আজকে মানে পরীক্ষায় পাস করছো। আরে তোলহা, আমি নবীর আশিক হইয়া তোমার বাবার কেল্লা কাটটা আনা, এটা আমি নবীর মকসুদ না, আমি নবীর উদ্দেশ্য না। দেখেছি তোমার মোহাব্বতটা তোমার বাবার প্রতি বেশি না আমি নবীর প্রতি বেশি? আল্লাহু আকবার কন। তোমার বাবার প্রতি বেশি না আমি নবীর প্রতি বেশি? হায় হায় হায়, 7 বছরের বাচ্চার কি একটা মোহাব্বত নবীর প্রতি। আমাদের তো এই মোহাব্বতটা নাই, আমাদের তো এতটুকু মোহাব্বত নাই নবীর প্রতি। ভাইয়েরা আমার, এ তলহা ইবনে বরা রাদিয়াল্লাহু আনহু নবীর দিকে ফিরাইছে। নবী গো, আপনি তো পেছন থেকে আমাকে ডাক মারছেন, আর অন্যতায় আমি আমার বাবার কেল্লারা কাটতেন না নিয়ে আপনার সামনে আমি হাজির করতাম। আল্লাহ নবী বলেন, তলহা আয় 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 আমার বুকে আয়। তলহারে নবীজি এইভাবে হাত বাড়াই দিলেন। তলহারে হাসান হুসেনের যেভাবে নবীজি কুলে নিতেন, তলহারে নবীজি এইভাবে কুলে নিছে, কুলে নিয়ে নবীজি বুকে লাগাইছে। সুবহানাল্লাহ কন্যা। আয় হায়, ওই তলহার সিনাটা কত বড় ভাগ্যবতী একটা সিনা, যেই সিনার মধ্যে নবীর সিনা লাগছে। আল্লাহু আকবার, যেই সিনার মধ্যে নবীর সিনা লাগছে। আজকে আমরা তো নবী পাবো না, কাদের সিনার মধ্যে আমাদের সিনা লাগাবো? আমরা হক্কানি আলেমদের সিনার মধ্যে আমাদের সিনা লাগাবো। হক্কানি আলেম যারা রয়েছে তাদের সিনার মধ্যে আমাদের সিনা লাগানোর দরকার। ওই তলহা নবীর সিনার মধ্যে তার সিনাটা লাগাইছে। নবীজি ওই বরার জন্য, তার তলহার জন্য দোয়া করছে, তলহারে বাড়িতে ফাটাই দিছে। কয়েকদিন পর তলহা অসুস্থ হয়ে গেছে। দেখেন তলহা নবীর কেমন আশিক সাহাবী, কেমন আশিক, এমন অসুস্থ হয়েছে। নবীর কাছে আরেকদিন নিয়ে আসছে তলহার বাবা। নবী বিভিন্নভাবে চিকিৎসা করতেছে, আমার তলহা ভালো হচ্ছে না। নবীজি লক্ষ্য করে দেখেন আমার আশিক সাহাবী তলহা এমন সুস্থ, মনে হয় বেশি দিন আর বাঁচবে না। নবীজি বিভিন্ন জারফুক কইরা দিলেন তাকে। নবীজি বরাকে ডাক দিলেন, বরা আমার যে তলহা আছে, আমার এই তলহা বেশি দিন মনে হয় টিকবে না। এ বরা, আমার এই তলহা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে বরা, আমি নবীরে তুমি ডাক দিবা, আমি নবী তার জানাজার নামাজ পড়াইমু, আমি নবীজি তার এক কবরে নামাইমু। সুবহানাল্লাহ। কয়েকদিন পর যখন হয়ে গেল, আল্লাহ হঠাৎ করে নবীজি সাহাবীদেরকে বলেন, এ সাহাবীরা চলো চলো চলো, আজকে যাব আমার সাহাবী তলহাকে দেখার জন্য আমি যাব। এবার সাহাবী বলেন, নবী আপনি যাবেন ওই তলহাকে দেখার জন্য? নবী গো, তলহা তো কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে গেছে। লা লা লা, আমার এই আশিক সাহাবী বিদায় হইতে পারে না, আমার এই সাহাবী বিদায় হইতে পারে না। কি হয়ে গেছে আমার সাহাবী? ভাইরা আমার, দিলের কানটা লাগাইয়া একটু শুনুন, আর চোখের পানি একটু ফালান। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা হাশর ময়দানে চোখের পানির দামটা দিবেন। আপনার যদি কোনো আমল না থাকে, আল্লাহ তাআলা চোখের পানিটাকে আল্লাহ তাআলা একটা পেয়ালার মধ্যে জমাই রাখবে। যখন কোনো আমলে কাজে লাগবে না, আল্লাহ বলবেন, ফেরেশতারা বিরাট উজান পারা মাহফিলের মধ্যে আমার বান্দারা চোখের পানি ছাড়ছে, ও ফেরেশতারা আজকে ওই পানিটা ধরো, ওই পানিটা নিয়ে আসো, পানিটা নিয়ে আসো। ওই পানিটা যখন জাহান্নামের গায়ের মধ্যে দুনিয়া ছিটে দিবে, যাতে হাঁসের মতো লাফাইতে লাফাইতে চইলা যাবে। নবী বলেন, আল্লাহ এটা তোমার কোন কুদরতি পানি, কোন হাউজে কাউসারের পানি নাকি জমজমের পানি? আল্লাহ বলেন, নবী এটা কোনো জমজমের পানি না, হাউজে কাউসারের পানিও না, এটা কোনো বরকতি পানিও না। তাইলে কোন পানি? যেই জাহান্নামকে 70,000 ফেরেশতা 70,000 শিকল দেয়া বান্দা রাখতে পারে নাই। এই জাহান্নামের গায়ের মধ্যে সামান্য পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনে চলে গেছে। আল্লাহ এটা তোমার কোন কুদরতি পানি? আল্লাহ তাআলা নবীকে ডাক দিলেন, নবী এটা হলো ওই পানি, যে পানি বিরাট উজান ফরা মাহফিলের মধ্যে উলামায়ে কেরামদের বয়ান শুনিয়া চোখের পানি ছাড়ছে, আমি আল্লাহ ওই চোখের পানিটা জমা করে রাখছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ চোখের পানিটা জমা করে রাখছি,
আজকে আমার ওই গুনাহগার বান্দাদের চোখের পানিটা আজকে কাজে লাগছে। এই জন্য ভাই চোখের পানি ছাড়েন। নবীজির কাছে এসে সাহাবী বলেন, নবী গো, আপনার যে সাহাবী আছে, আপনার সাহাবী তো কয়েকদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবী ডাক দিয়ে বলেন, লা লা লা, আমার সাহাবী তো বিদায় হইলে আমি জানার কথা। নবীজি সদল বলে গেলেন বরার কাছে, তলহার বাবা বরার কাছে গিয়া বলেন, রে বরা, কি ব্যাপার, তোমাকে না বলেছিলাম আমার সন্তান আমার সাহাবী তলহা যখন ইন্তেকাল করার সাথে সাথে আমাকে তুমি খবর দিবা, আমি নবী নিজে জানাজা পড়াইবো, আমি নবীজি তাকে গোসল করাইবো, আমি তাকে কাফনের কাফন পড়াইবো। রে বরা, কি অপরাধ আমি করলাম যেই কারণে তুমি আমাকে ডাক দিলা না? ভাইয়েরা আমার, এবার বরা বলেন, নবী ও নবী, অবশ্যই আপনাকে আমার মনটা চাইছিল ডাক দিতাম গো নবী, কিন্তু আমার এই সন্তান তলহা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, ওই বিদায় হওয়ার মুহূর্তে আমার এই সন্তানটা আমার হাতের মধ্যে এইভাবে ধরছে, এইভাবে দইরা বলে, আব্বা আপনার কাছে আমি একটা কথা বলি, বলেন রাখবেন নি? এবার বড় বলেন, সন্তান বল বল, কি বলবি বল, কি বলবি? এবার তোলা বলেন, আব্বা আমার নবী তো সেই দিন ওয়াদা করছে আমি যদি মইরা যাই আমার জানাজা পড়াইবো। তার কত বড় ভাগ্য, যার জানাজার নামাজ নিজে পড়াবে, যার কাফনের কাফন নিজে নবী পড়াইবে, যাকে নবীজি নিজে কবরের মধ্যে নামাইবে। আব্বা আমার বড় ভাগ্য, কিন্তু আপনার হাতে আমি একটা ওয়াদা করে যাচ্ছি, আমার কথাটা আপনি রাখবেন। আমার যখন ইন্তেকাল হয়ে যায় আপনি আমার নবীকে আমার মৌতের কথাটা জানাইবেন না। এবার আল্লাহর নবী বরাকে বলেন, বরা কেন 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 রে, আমার আশেক সাহাবী তলহা আমার উপর কেন এত বড় রাগ করলো, কেন অভিমান করলো? এবার আল্লাহর নবীকে বরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী গো, আমি তখন আমার সন্তানকে বলেছি, সন্তান রে কি ব্যাপার, কেন কেন আমার নবী আসতে পারবে না? এবার তলহা বলেন, আব্বা এই মক্কা মদিনার মধ্যে আমার নবীর শত্রু তো অভাব নাই, আমার নবী আমার মৌতের কথা শুনিয়া আমার নবী পাগল হয়ে যাবে আমাকে দেখার জন্য, আমার নবী পেরেশান হয়ে যাবে, আমার নবী যখন পাহাড়ের নিচ দিয়ে যখন আসবে আমাকে দেখার জন্য, আমার নবীর উপরে মুনাফিকের আক্রমণের শিকার হইতে পারে। আল্লাহু আকবার বলেন। আমার নবীর দেহের মধ্যে যদি কোনো মুনাফিক আক্রমণ করে, হাসরের ময়দানে যদি আল্লাহ, আমি তোলাকে বলেন, তোলহা বল বল, জবাব দে, মরণের আগে কেন ওসিয়ত করছত না নবী না আসতে? নবীজি আমার সন্তান আপনার মহব্বতে আপনার আশিকি হইয়া, নবীজি আমার এই সন্তানটা আমাকে এই ওয়াদা কইরা গেছে, এই জন্য আপনাকে জানাইতে পারছি না। নবীজি কান্না আরম্ভ করেছে, নবীজি তলহার কবরের পাশে চলে গেছে, এমন ভাবে কান্না আরম্ভ করেছে, আল্লাহ ডাক দেন, আল্লাহ, আরেকটু জোরে আল্লাহ বলে গে ডাক দিচ্ছে, আল্লাহ আমার এই আশেক সাহাবীর শেষ দেখাটা আমি ওই দিন দেখা দিছিলাম। আল্লাহ আমি নবী যদি জানতাম সেই এই কাহিনীটা আমার সাথে করবে, আমি নবী তার ইন্তেকালের আগে হাজির থাকতাম। আল্লাহ আমি আমার এই 7 বছরের সাহাবী তলহার উপর খুশি, তুমিও আমার আশেক সাহাবীর উপর খুশি হয়ে যাও।